আসসালামু আলাইকুম। গ্রাফিক ডিজাইন হাতেখড়ি থেকে পণ্ডিত কোর্সে আপনাকে স্বাগতম। তো এই পর্বে আমরা লোগো ডিজাইন শুরু করব। আমরা হচ্ছে এই পর্বে লোগো ডিজাইনের সম্পর্কে কিছু আলোচনা করব। লোগো ডিজাইন আ সম্পর্কে কিছু থিওরিটিক্যাল কথাবার্তা বলবো। কারণ লোগো হচ্ছে গ্রাফিক ডিজাইনের অনেক ইম্পোর্টেন্ট একটা পার্ট, এটা আপনারা জানেন। তো এই ইম্পোর্টেন্ট পার্টটা কেন ইম্পোর্টেন্ট এই বিষয়ে একটু আ আ কি বলে বিস্তারিত বা বাস্তবিক কিছু কথাবার্তা আপনাদের জানা উচিত। প্রথমত লোগো আসলে কি জিনিস? লোগো হচ্ছে আ একটা সিম্বল, লোগো হচ্ছে একটা আইকন, লোগো হচ্ছে একটা একটা চিহ্ন, যেটা হচ্ছে কোনো একটা কোম্পানি, প্রতিষ্ঠান, কোনো মানুষ, কোনো সংস্থা বা কোনো সার্ভিস বা কোনো প্রোডাক্ট নির্দেশ করে, রাইট? প্রতিটা কোম্পানির একটা কি বলে একেকটা সার্ভিস প্রোভাইড করে বা প্রতিটা সংস্থা একেকটা কাজ করে বা একেকটা মানুষের একেকটা বৈশিষ্ট্য থাকে। তো এই বৈশিষ্ট্যগুলো একটা চিহ্নর মাধ্যমে, যেমন ধরেন আমার বাড়ির রং সাদা, আপনার বাড়ির রং আপনি সাদা রাখছেন বাট অন্যরকম, ডিজাইন অন্যরকম। মানে আমার বাড়ি আপনি কিন্তু হুবহু সেম কপি করবেন না, রাইট? আবার সেম আমি ধরেন যেই শার্টটা পরছি, আপনি হুবহু সেম শার্টটা কিন্তু পরতে চাইবেন না। আপনি ওই কাপড়ের হলেও একটু ডিফারেন্ট টাইপের শার্ট পরবেন, রাইট? মানে এই জিনিসটা কেন বললাম? আইডেন্টিটি, টু কিপ অ্যান স্পেসিফিক আইডেন্টিটি, ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। ওকে? একটা লোগো থাকা এই জন্য খুবই জরুরি। আচ্ছা, সো বেসিক্যালি লোগো আমরা মনে করি যে শুধু কোম্পানির হয়, এটাও আসলে ভুল। লোগো কিন্তু একটা মানুষেরও হইতে পারে, লোগো একটা পাখিরও লোগো হইতে পারে, একটা পেট অ্যানিমেল যেমন কুকুর, বিড়াল, এগুলো এদেরও লোগো হইতে পারে। কারণ আম, এদের যদি কোনো মানে বিশেষ কোনো বৈশিষ্ট্য থাকে বা কোনো অবদান থাকে বা এদের যদি বিশেষ কোনো কৃতিত্ব থাকে, তখন এদের লোগো থাকতেই পারে বা লোগো হইতেই পারে। সো লোগো মানে কোম্পানি, প্রোডাক্ট, সার্ভিস এদেরই হবে তা না। কোনো পার্সনেরও হইতে পারে, কোনো সেলিব্রিটি পার্সন বা কোনো কি বলে, কোনো আর্টিস্ট বা কোনো পলিটিশিয়ান। মানে এই লোগোর বিষয়টা আমরা শুধু মনে করি যে প্রোডাক্ট বা সার্ভিসের ক্ষেত্রেই সীমাবদ্ধ। নো, এটা যে কোনো কিছুর যে কারো হইতে পারে। ওকে? আচ্ছা, তো এখন আমি এই মুহূর্তে আলোচনা করব যে লোগো ডিজাইন অ্যাকচুয়ালি লোগো ডিজাইনের অ্যাকচুয়ালি ডিমান্ড বা লোগো ডিজাইন কেন করবেন বা লোগো ডিজাইন কিভাবে করবেন, আমি একটু আহ, বলি। লোগো অ্যাকচুয়ালি একটু আগে বললাম যে প্রতিটা কোম্পানি, প্রতিটা প্রতিষ্ঠান, প্রতিটা ব্যক্তিত্ব, প্রতিটা সার্ভিসের জন্য, প্রতিটা সংস্থার জন্য লোগো ইম্পর্ট্যান্ট এবং লাগবেই। ইভেন লিগ্যাল পেপারস তৈরি করার জন্য, ধরুন আপনি আপনার কোম্পানি রেজিস্ট্রেশন করবেন বা লিগ্যাল কোনো কাজ করবেন, সেইখানেও না আপনার লোগো সাবমিট করতে হয়। ওকে? আচ্ছা, সো এই লোগোর কাজ অনেক। পৃথিবীতে প্রতিটা কোম্পানি, প্রতিটা প্রতিষ্ঠানেরই লোগো আছে, প্রতিটা প্রোডাক্টের লোগো আছে। সো লোগোর প্রচুর কাজ। তার মানে আমরা বুঝতে পারতেছি লোগোর প্রচুর কাজ। কিন্তু আ যেটা বলতে চাচ্ছিলাম যে লোগো কিন্তু যেমন অনেক কাজ, লোগো কিন্তু আবার আ মানে কাজের পরিমাণ বেশি যেমন, তেমন আবার লোগো কিন্তু গ্রাফিক ডিজাইনের একটা মানে কি বলবো, একটু অ্যাডভান্স লেভেলের টাস্ক। কেন অ্যাডভান্স লেভেলের টাস্ক? কারণ হচ্ছে লোগো জিনিসটা ছোট, সিম্বল, একটা ছোট একটা আইকনের মতো, ছোট একটা সিম্বলের মতো, ছোট একটা ভেক্টর বা ছোট একটা সামথিং কিছু একটা। সো এই লোগোটা কিন্তু মানে আপনি চাইলেন ছোট একটা কিছু বলে দিলেন, হয়ে গেল। ইটস নট লাইক দ্যাট। এখানে আপনাকে ভাবতে হবে কোম্পানিটা কেমন, কি চাচ্ছে, কোম্পানি কিভাবে রিপ্রেজেন্ট করবেন। এখানে আপনাকে ভাবতে হবে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট কি। এখানে আপনাকে ভাবতে হবে আমি যে আইকনটা বা সাইনটা দিচ্ছি সেটা দিয়ে কি আমার পারপাস সার্ভ হচ্ছে কি না, বা আমার আমি যে কোম্পানির বিষয়ে মানে কোম্পানির বিষয়ে তুলে ধরতে চাচ্ছি, কোম্পানি যে সাইনটা তৈরি করতে চাচ্ছি, এটা এক্স্যাক্টলি এই জিনিসটা মিন করতেছে কিনা। সাপোজ আমি এটা কেন বলতেছি, সাপোজ আপনি কি বলবো, আপনি ধরেন একটা ফুডের, ধরেন আপনি একটা সি ফুড
রেস্টুরেন্ট। সি ফুড তো বুঝেন, যেমন মাছ, তারপরে বিভিন্ন ধরনের সি ফুড যেগুলো থাকে সেগুলো দিয়ে বিভিন্ন রকম সামুদ্রিক মাছ নিয়ে যেই সব খাবারগুলো হয়, এইরকম একটা রেস্টুরেন্ট। তো এইরকম একটা রেস্টুরেন্টের জন্য, একটা সি ফুড রেস্টুরেন্ট, এইরকম একটা রেস্টুরেন্টের জন্য আপনি যদি জাস্ট সিম্পলি একটা টেক্সট বা একটা ফাস্ট ফুডের বা একটা জাস্ট চামচ, মানে চামচ তো আমরা চিনি সবাই, স্পুন দিয়ে দেন, তা একটা টেক্সট আর একটা স্পুন, এইটা আসলে কতটা মিন করবে একটা সি ফুড রেস্টুরেন্টকে বলেন? আপনি একটা স্পুন আর একটা টেক্সট দিয়ে দিছেন, এটা কতটা মিন করবে ওই সি ফুড রেস্টুরেন্টকে? আবার অ্যাট দ্য সেম টাইম আপনি যদি সি ফুডকে এখানে আনতে পারেন সামহাউ, সাপোজ একটা সি ফুড স্পেশাল, যেমন ক্র্যাব, মানে হচ্ছে কাঁকড়া, এটা কিন্তু অনেক পপুলার একটা সি ফুড, মানে এই সি ফুডটা অনেকেই খায়, এবং বাংলাদেশে না শুধু সারা বিশ্বে এই সি ফুডের অনেক মানে জনপ্রিয়তা আছে। বা কি বলে এটাকে যেন, শ্রিম্প, তারপরে হচ্ছে এই তো চিংড়ি, যেগুলো বড় বড় চিংড়ি, তো এইগুলা কিন্তু খুবই মজাদার সুস্বাদু সি ফুড। আপনি যদি একটা শ্রিম্পকে, একটা চিংড়ি মাছ, বড় একটা চিংড়িকে যদি এখানে সাইনটা তৈরি করতে পারেন, সাথে ওই টেক্সটটা দিতে পারেন যে অমুক সি ফুড রেস্টুরেন্ট, সাথে একটা সি ফুড ধরেন চিংড়ির বা একটা কাঁকড়া বা এই টাইপের, মানে সি ফুডের যেই স্পেশাল আইটেমটা থাকে ওইটা মিন করতে পারেন কোনো একটা সাইনের মাধ্যমে, কোনো একটা আর্টের মাধ্যমে, তাহলে কিন্তু এটা বেটার মিনিং করবে। আমরা একটু আগে আরেকটা এক্সাম্পল দিয়েছিলাম যে আপনি একটা স্পুন আর একটা টেক্সট দিয়েছেন সি ফুড রেস্টুরেন্টের জন্য, বাট অ্যাট দ্য সেম টাইম আমি আরেকটা লোগো করলাম, সেখানে আমার একটা ক্র্যাব বা একটা শ্রিম্প সাথে টেক্সট, হুইচ ওয়ান ইজ বেটার বলেন? ডেফিনেটলি আমার যেটা ক্র্যাব বা শ্রিম্প সাথে টেক্সট, এটা কারণ এইটা বেটার মিনিং করতেছে যে ইটস এ সি ফুড রেস্টুরেন্ট, রাইট? ইটস নট রেগুলার ফাস্ট ফুড অর রেস্টুরেন্ট। সো এইভাবে হচ্ছে অ্যাকচুয়ালি আপনাকে রিসার্চ করতে হবে, এইভাবে ব্রেন স্টর্মিং করতে হবে, আপনাকে প্রচুর লোগো দেখতে হবে, প্রচুর ভাবতে হবে, তারপরে আপনি একটা আইডিয়া জেনারেট করে তারপরে আপনি লোগো ডিজাইন করবেন। ওকে, সো এই প্রসেসটা ছোট বলে ফেললাম, কিন্তু প্রসেসটা করতে হলে আপনাকে অনেক অনুশীলন করতে হবে। আমি এই কথাগুলো বলার উদ্দেশ্য, এই পর্বটা করার উদ্দেশ্য হচ্ছে আপনাদের লোগো একটা ওভারভিউ আইডিয়া দেওয়া। আপনি যখন লোগো ডিজাইন করবেন, লোগোর জন্য আপনাকে রিসার্চ করতে হবে, লোগোর জন্য আপনাকে বেসিক স্কেচিং করতে হবে, আপনি কোন টাইপের লোগো বানাবেন সেই টাইপ ডিফাইন করতে হবে, এবং আপনি যে আউটপুটটা তৈরি করবেন সেইটা সব জায়গায় অ্যাপ্লিকেবল হচ্ছে কি না। যেমন ধরেন আপনি ওয়েবসাইটে দিলে কেমন লাগে, আপনি অ্যাপে দিলে কেমন লাগবে, প্রিন্ট করলে কেমন লাগবে, আপনি লোগোটা যদি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ব্যাকগ্রাউন্ডে দেন কীভাবে হবে, তারপর আপনি লোগোটা যদি বড় করে দিতে চান কীভাবে হবে, এটা হরিজন্টাল বা ভার্টিক্যাল করা যাচ্ছে কি না, মানে এইসব বিষয়েও ভাবতে হয়, কারণ আপনার এই লোগোটা দিয়ে ওই কোম্পানিটা রান করবে, পুরা কোম্পানিটা রান করবে জাস্ট আপনার এই লোগোটা দিয়ে। সো ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। সো এই ফুল প্রসেসটা করতে হয় লোগো ডিজাইনের জন্য। হয়তো আপনাদের ভয় লাগতেছে বা আপনি শুনে ভয় পাচ্ছেন, একটু ভয় পাওয়ারই কথা। লোগো ডিজাইন সহজ না, আমি বলবো না লোগো ডিজাইন সহজ, বাট লোগো ডিজাইন অনেক মজার। লোগো ডিজাইন কঠিন, লোগো ডিজাইন অনেক মজার, লোগো ডিজাইন কঠিন, লোগো ডিজাইনের আর্নিং বেশি, লোগো ডিজাইন কঠিন। আপনি মাসে ৫-৬টা ভালো লোগো ডিজাইন করলে আপনি হিউজ আর্ন করতে পারবেন। লোগো ডিজাইন কঠিন, বাট লোগো ডিজাইনের কাজ বেশি। সো আমি সব বিষয়ে আপনাদের একটা ওভারঅল ব্রিফ দিলাম এই পর্বে। আগামী পর্বে আমরা দেখব যে অ্যাকচুয়ালি লোগো কত টাইপের হয়। আমরা যদি লোগো টাইপ ডিফাইন করতে পারি তাহলে আমাদের রিসার্চ, আমাদের আইডিয়া জেনারেশন অনেক ইজি হয়ে যাবে। তো এই পর্বে এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে। গ্রাফিক ডিজাইন হাতে করে থেকে পণ্ডিত কোর্সের সাথে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।